খেলতে খেলতে বিয়েতে 7 পাক ঘোরার কথা উঠতেই ও তার পুতুলটাকে তুলে 7 পাক ঘুরতে লাগলো। ওদের সাথে সাথে মুন্নির চুলে আটকে থাকা সাপটারও 7 পাক ঘোরা হয়ে গেল। চলো, পুতুলদের বিয়ে সম্পন্ন হয়েছে। আজ থেকে এরা দুজন স্বামী স্ত্রী হলো। মুন্নি, এবার তুমি তোমার পুতুল কমলাকে দিয়ে দাও। কেন? আরে কারণ এদের বিয়ে হয়ে গেছে। কারণ মেয়ে তার বিয়ের পরে নিজের বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে যায়। আজ থেকে ওর স্বামী সবকিছু। এরকম কেন? স্বামী সবকিছু, আমি কিছু নই কেন? আমি তো এটুকুই জানি, বাকি কথা গিয়ে তোমার মাকে জিজ্ঞেস করো। মুন্নি বাড়িতে যখন পৌঁছলো ও জিজ্ঞেস করতে মা উত্তর দিলেন, স্বামী আসলে কে? স্বামী হলো সে যার সাথে আমরা 7 পাকে বাঁধা পড়ি। এই 7 পাক ঘোরার পরে স্ত্রীর সমস্ত রকম খেয়াল রাখা, তার যাতে কোনো রকম অসুবিধে বা কষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব হলো স্বামীর। মুন্নির চুলে আটকে থাকা সেই ছোট্ট সাপটা এই সব কথা শুনছিল। সেই বাচ্চা সাপটাও তার মাকে গিয়ে একই প্রশ্ন করেছিল। তখন তার মাও তাকে একই কথাই বলল যা মুন্নির মা মুন্নিকে বলেছিল। তখন সেই কথাটাই বাচ্চা সাপের মাথায় ঢুকে গেল। আমিও তো মুন্নির সাথে সাথে 7 পাক ঘুরেছিলাম, তাহলে তো মুন্নি আমার বউ। আজ থেকে ওর খেয়াল রাখা, যাতে ওর ক্ষতি না হয় সেটা দেখা, এটা আমার কর্তব্য। সেই দিনের পর থেকে সেই বাচ্চা সাপটা মুন্নির আশেপাশে